রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। টানা ৩ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সহায়তায় শান্ত হয় পরিস্থিতি। তারা তাদের মতো করে চেষ্টা করেছে, কিন্তু আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণ আগে। আমরা আপনাদেরকে সব কিছুই বলবো, জানাবো। আমরা একটু পরিস্থিতি অবজার্ভ করছি যে কিভাবে এটা মিনিমাইজ করা যায়। আমাদের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ রয়েছে, আমরা একটু পরে আপনাদের সবই বলবো। রোববার রাত ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ সোহরাওয়ার্দী হলে অভিযান পরিচালনা করে, তবে সেখান থেকে কোনো ধরনের অস্ত্র পাওয়া যায়নি বলে জানান শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর। আমরা চেষ্টা করছি প্রতিটা রুমে রুমে যে তল্লাশি করা, এবং আমরা যে রুমগুলো আমরা মনে করেছি হয়তো কোনো ধরনের দেশীয় অস্ত্র বা থাকতে পারে, আমরা সেই রুমগুলো খোলার চেষ্টা করছি এবং সেখানে কোনো ধরনের অস্ত্র আমরা পাইনি। আমরা পেয়েছি অনেক ইট ভাঙা এবং চেয়ারের হাতলগুলো বা এই জাতীয় জিনিসগুলো, যেগুলো আমাদের কোনো অস্ত্রের ভিতরে মানে দেশীয় অস্ত্র বা বিদেশি অস্ত্রের ভিতরে পড়ে না, সেগুলো আমরা দেখতে পেয়েছি। তিনি বলেন, আমরা হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে হলে প্রবেশ করি। হলে যে সাধারণ শিক্ষার্থীরা ছিল বা যে সংগঠনের শিক্ষার্থীরা ছিল, আমরা চেষ্টা করেছি সবার রুমে প্রবেশ করে তল্লাশি করার। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা বিষয়ে সবসময় সচেতন আর সবসময় সজাগ। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো। তারপর একটা দুর্ঘটনা ঘটেছে, কিছু ককটেল চার্জ হয়েছে কেটে এবং কিছু লাঠি বা দেশীয় অস্ত্র, সেগুলো আমরা শুনছি, দেখছি। বা আমরা কিন্তু হলের ভিতরে আমরা যখন গেলাম তখন এই ধরনের কোনো আমরা নমুনা পাইনি। কিন্তু তারপরে আমরা এখানে আসার পর আমরা কিন্তু তাদেরকে এই জিনিসগুলোতে যাতে আমাদের আর কোনো দুর্ঘটনা না ঘটে, আমি এবং আমার ছাত্র উপদেষ্টা কিন্তু আমাদের তাদের ছাত্রদের মাঝে গিয়ে কিন্তু আমরা তাদেরকে কথা বলেছি বা তাদেরকে আমরা এই জায়গাতে সরিয়ে দিয়েছি আর কি। এছাড়াও আমরা যে রুমগুলোতে সন্দেহ করেছিলাম অস্ত্র থাকতে পারে, সেগুলো তল্লাশি করে কোনো অস্ত্র পাইনি। ভাঙা ইট বা চেয়ারের ভাঙা হাতল পেয়েছি। কিছু শিক্ষার্থীর রুমে তালা লাগানো ছিল। আমরা ধারণা করছি তারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। ডাইনিং এর ছাদ দিয়ে তারা হল ত্যাগ করেছে। হলে বর্তমানে কোনো বহিরাগত নেই। এটা স্বাভাবিক শৃঙ্খলা পরিবেশ এবং পড়াশোনার পরিবেশ যেন বজায় থাকে, সাধারণ শিক্ষার্থীরা যেন নির্ভয়ে এবং স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারে, সেই লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করি। এবং আপনারা জানেন বিশ্ববিদ্যালয় অত্যন্ত স্পর্শকাতর একটি জায়গা, তো পুলিশ চাইলেই এখানে সহজে এসে হস্তক্ষেপ করতে পারে না বা করা উচিত নয়। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি এখতিয়ার রয়েছে বা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। তো যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো চাহিদার প্রেক্ষিতে যদি কোনো সহায়তা লাগে, আমরা সর্বদা তৎপর এবং প্রস্তুত রয়েছি। এদিকে পরিস্থিতি পরবর্তীতে যেন খারাপ না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আলোচনা করছি এই বিষয়ে। যদি মনে হয় পরিস্থিতি আরো খারাপ হতে পারে, তাহলে রাতে পুলিশ মোতায়েন থাকবে। She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Skin.